নতুন বাইক কেনার আনন্দের তুলনা নেই, কিন্তু অনেক সময় বন্ধু বা পরিচিত কেউ চালানোর জন্য চাবি চেয়ে বসে। সামাজিক কারণে না বলা কঠিন হলেও বিশেষজ্ঞরা বলছেন ব্রেক ইন পিরিয়ডে বাইক অন্যকে দেওয়া মানে বড় ক্ষতি ডেকে আনা। কেন ব্রেক ইন পিরিয়ড গুরুত্বপূর্ণ? প্রথম ৮০০ থেকে ১০০০ কিলোমিটার হল বাইকের ব্রেক ইন সময়। এ সময় ইঞ্জিন, গিয়ারবক্স, ব্রেক, টায়ার সহ বিভিন্ন যন্ত্রাংশ ধীরে ধীরে নিজেদের মধ্যে খাপ খাইয়ে নেয়। মেকানিক্যালভাবে গুরুত্বপূর্ণ দিকগুলো হল ইঞ্জিন সেটআপ, পিস্টন, রিং ও সিলিন্ডার ওয়াল মানিয়ে নিতে সময় লাগে, বেশি রেভ দিলে স্থায়ী ক্ষতি হয়। গিয়ারবক্স সমন্বয়, শুরুতে গিয়ার মসৃণ হয় না, ভুলভাবে ব্যবহার গিয়ারের দাঁত ক্ষয় করতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ব্রেকিং সিস্টেম, নতুন ব্রেক প্যাড ও ডিস্কে মানিয়ে নেওয়ার সময় লাগে, হঠাৎ ব্রেকে বেশি চাপ দিলে পারফরম্যান্স কমে যায়। টায়ার গ্রিপ, নতুন টায়ারের বাইরের স্তর মসৃণ থাকে, কয়েকশো কিলোমিটার চালানোর পর সঠিক গ্রিপ তৈরি হয়। ইঞ্জিন অয়েল সঞ্চালন, শুরুর দিকে অয়েলে মাইক্রো মেটাল জমে, তাই নির্দিষ্ট সময়ে অয়েল পরিবর্তন জরুরি। অন্যের হাতে বাইক দিলে কি হয়? মালিক সাধারণত সতর্ক থাকেন, কিন্তু অন্য কেউ হয়তো অতিরিক্ত রেভ দেবে, হঠাৎ ব্রেক চাপবে বা টায়ার স্লিপ করাবে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে আর বাইকের ভেতরের অংশে অদৃশ্য ক্ষতি হয়ে যায়। না বলা জরুরি। বাইক শুধু যানবাহন নয়, এটি মালিকের স্বপ্ন ও পরিশ্রমের প্রতিফলন। তাই সম্পর্কের খাতিরে চাপে পড়ে অন্যকে নতুন বাইক চালাতে দেবেন না। নিজের স্বার্থেই স্পষ্টভাবে না বলার সাহস রাখুন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।